নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তোমরা সকলেই থাম্বনেলটা দেখে আশা করে বুঝতে পারছো। তো সকাল থেকেই অনেকেই একটা প্রশ্ন খুবই করছো যে দাদা, মোহনবাগান কিভাবে সুপার কাপের নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করবে। তো এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো তার আগে যারা চ্যানেলে প্রথমবার এসেছো, কিসের ওয়েট করছো, অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, তোমাদেরকে ব্যাপারটা আমি আগে বলে দিই। তো বন্ধুরা, সুপার কাপে নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করবার জন্য যেমন যার পয়েন্টস বেশি থাকবে সেই কোয়ালিফাই করবে। এছাড়া তারপরে যেগুলো দেখা হয়, যদি ধরো পয়েন্ট সমান সমান হয় তাহলে সেখানে হেড টু হেড দেখা হয়। এছাড়া গোল ডিফারেন্স দেখা হয় এবং হাইয়েস্ট নাম্বার অফ গোল স্কোর এইটাও কিন্তু দেখা হয়। তো ব্যাপারটা আমি তোমাদেরকে সম্পূর্ণভাবে বলে দিই। তো এক্ষেত্রে মানে হেড টু হেডের আগেও হেড টু হেড বিচারটা একটু কমই হবে। কেন কম হবে? কারণ যেহেতু হোম অ্যাওয়ে ফরম্যাটে এই ম্যাচগুলো হচ্ছে না, সিঙ্গেল লেগ হচ্ছে। তো সেই ক্ষেত্রে তো তোমাদেরকে বর্তমানে দেখাই পয়েন্টস টেবিলটা। তাহলে ইস্ট বেঙ্গল কিন্তু 1 নম্বর পজিশনে রয়েছে গ্রুপ এতে, 2 ম্যাচে 6 পয়েন্ট আর গোল ডিফারেন্স হচ্ছে +2। আর মোহনবাগান রয়েছে 2 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে 2 নম্বরে রয়েছে, মোহনবাগানেরও গোল ডিফারেন্স +2। তাহলে এক্ষেত্রে ব্যাপারটা কি হবে? তোমরা যদি দেখো পয়েন্টসও সমান এবং গোল ডিফারেন্সও সমান, তো সেক্ষেত্রে যদি ডার্বি ম্যাচ ড্র হয় তাহলে কিভাবে মোহনবাগান কোয়ালিফাই করবে, এইটাই কিন্তু অনেকের প্রশ্ন ছিল। সেইটাই আমি তোমাদের সাথে তুলে ধরতে চলেছি এবং পুরোপুরি আমি তোমাদের কাছে ক্লিয়ার করে দেবো। তো বন্ধুরা, এই যে অবস্থা দেখছো, যেখানে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের দুজনের গোল ডিফারেন্স +2 এবং পয়েন্টস হচ্ছে 6, মোহনবাগানেরও তাই +2 গোল ডিফারেন্স আর পয়েন্টস হচ্ছে 6। তো এক্ষেত্রে কিন্তু দেখা হবে হাইয়েস্ট নাম্বার অফ গোল স্কোর। তো মোহনবাগানের কাছে কিন্তু ব্যাপারটা যথেষ্ট শক্ত, খুবই কমপ্লিকেটেড। তোমাদেরকে ব্যাপারটা বলি, যেটা হচ্ছে যদি আগামী 19 তারিখে ডার্বি ম্যাচ মোহনবাগান ইস্ট বেঙ্গলের ম্যাচ যদি ড্র হয় তাহলে ইস্ট বেঙ্গল কিন্তু কোয়ালিফাই করে যাবে। কিভাবে করবে? এই যে হাইয়েস্ট নাম্বার অফ গোল স্কোর, কারণ ইস্ট বেঙ্গল কিন্তু গোল দিয়েছে 5টা আর মোহনবাগান গোল দিয়েছে 4টে। তো মোহনবাগান গোল দিয়েছে 4টে, খেয়েছে 2টো, আর ইস্ট বেঙ্গল 5টা দিয়েছে, 3টে খেয়েছে। এক্ষেত্রে গোল ডিফারেন্স +2 হলেও সেটা কিন্তু বিবেচ্য হবে না, কারণ এক্ষেত্রে হাইয়েস্ট নাম্বার অফ গোল স্কোর সেইটা কিন্তু দেখা হবে। সেক্ষেত্রে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের ম্যাচ যদি ড্র হয় তাহলে কিন্তু মোহনবাগান ছিটকে যাবে এবং ইস্ট বেঙ্গল পরের রাউন্ডে কোয়ালিফাই করে যাবে। মোহনবাগানের কাছে একটাই রাস্তা, সেটা হচ্ছে জেতা। এই ম্যাচটা জেতা ছাড়া মোহনবাগানের কোনো রাস্তা নেই। মোহনবাগান ড্র করলেই ছিটকে যাবে। ইস্ট বেঙ্গলের কাছে ব্যাপারটা খুবই সোজা আছে, কারণ ইস্ট বেঙ্গল যেভাবে খেলছে, ইস্ট বেঙ্গল যদি ড্র করতে পারে তাহলে কিন্তু ইস্ট বেঙ্গল নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করে যাবে। তো তোমাদের কি মনে হয়, কে যাবে নেক্সট রাউন্ডে, মোহনবাগান না ইস্ট বেঙ্গল? সেটা অবশ্যই সকলে কমেন্ট করে জানিও। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।